আসসালামু আলাইকুম। নির্বাচন তো সামনে আসতে যাচ্ছে, ডিসেম্বরে হোক আর জুনে হোক নির্বাচন হবে। তো নির্বাচনে আমরা অনেক দিন পরে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। তো আপনি কাকে ভোট দেবেন? ভোট দেওয়ার কথা আসলেই বর্তমানে কয়েকটা নাম সামনে আসে, কয়েকটা দলের নাম সামনে আসে। এক নম্বরে হচ্ছে বিএনপি। যতই সমালোচনা থাক না কেন, বিএনপির কিন্তু অঙ্গ সংগঠন, সাংগঠনিক সক্ষমতা বাংলাদেশে এই মুহূর্তে সব দলের চেয়ে বেশি। দ্বিতীয় হচ্ছে জামাতও একটুখানি এখন সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে উঠছে। জামাতেরও একটা সাংগঠনিক শক্তি আছে বাংলাদেশে। তো তাহলে দুইটা আসলো সাংগঠনিক ক্ষমতার দিক থেকে। এক নম্বরে বিএনপি, 2 নম্বরে জামাত। তাহলে এই দুইটা থেকে কোনটাতে আপনি ভোট দেবেন? তারপরে যে দলগুলো আছে, জাতীয় পার্টিকে তো বলা হচ্ছে স্বৈরাচারের দোসর। আসলেই তাই। তারা আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে সমর্থন দেওয়ার কারণে আওয়ামী লীগ এত ভয়ঙ্কর হয়ে উঠতে পেরেছিল। তো জাতীয় পার্টি গেল, বিএনপি জামাত, তারাই 1 এবং 2 নম্বর অবস্থানে বর্তমানে সাংগঠনিকভাবে আছে। পাশাপাশি মানুষ কি মনে করছে সেটা কিছুটা বোঝা যায়। বিএনপির উপর মানুষ কিছুটা বিরক্ত বিভিন্ন কারণে, কিন্তু তারপরও তাদের সাংগঠনিক পাওয়ারের কারণে, সাংগঠনিক সক্ষমতা থাকার কারণে তারা জামাতের সাথে এগিয়ে থাকবে। আর জামাত এগিয়ে থাকবে একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে তাদের সমালোচনাটা বর্তমানে কম হচ্ছে, সমালোচনার কাজগুলো কম হচ্ছে, এই কারণে তারা এগিয়ে আছে। আর তারপরে যে দলগুলো আছে, যেমন গণ অধিকার পরিষদ, তারা কিন্তু ওই ঢাকার মধ্যেই সীমাবদ্ধ, ঢাকার মধ্যেই আন্দোলন করে, ঢাকাকেই তারা কেন্দ্র করে চলে। ঠিক আছে, তাদের কিন্তু গ্রাম্য রাজনীতি নাই। এনসিপি নতুন দল, তাদেরও একই অবস্থা, কিন্তু তারা চেষ্টা করতেছে যে কিভাবে রুট লেভেলে গ্রাম্য এলাকায় মানুষের সাথে কানেক্টেড হওয়া যায়, এই চেষ্টায় তারা আছে। কিন্তু তারাও এরকমভাবে এই কয়েক মাসের ভিতরেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে গেছে। তারপরে আর যেই দলগুলো আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরও একটা প্রভাব আছে। তাদের প্রভাব নীতি নৈতিকতার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম।